আসসালামু আলাইকুম, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো কি দেখাচ্ছি বলো তো তোমাদের। হ্যাঁ, তোমরা ভাবছো এই আবার কি দেখছি আমরা। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইড, ব্যাক সাইড। তো প্রচুর গাছপালা আছে, চারিদিকে সবুজে ভরা। আর সকাল সকাল একটু সবুজ গাছপালা দেখলে সবারই ভালো লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি তোমাদের সঙ্গে আমার এই ক্যামেরা বন্দি এই জিনিসটা তুলে ধরলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও প্লিজ। তো অনেকটা বেলা হয়ে গিয়েছে, বাবা গিয়েছিল বাজার। বাজার থেকে অনেক কিছুই তুলে নিয়ে এসছে, আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো দেখো আমাদের চলে এসছে পুষি, আর ওর খুব খিদে পেয়েছে, যেহেতু মাছের একটু ব্যাপার আছে, বুঝতেই পারছো। ওটা হচ্ছে মাছের ডিম নিয়ে আসা হয়েছে। ডিমগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল, একদম টাটকা। আর ও চাইছে আমাকে একটু দিক। তো অবশ্যই ওকে দিয়েই আমরা সব কিছু খাই, কারণ আগেই বলেছি তোমাদেরকে, জানো তো, ও আমাদেরই একটা সদস্য। দেখি বুঝতে পারছো। আর আমাদের বাবা প্রায় বাজারে গেলেই মাছের ডিম নিয়ে আসে। টমেটোর দামগুলো যা ছিল তা থেকে মনে হয় একটু কমেছে। বড় বড় টমেটো এমন একটা সবজি প্রত্যেকের সাথেই লাগে, তবে এই জিনিসটা কিন্তু এখন খুব দাম, বলো, খুব দুর্লভ। কি বলো তো, ধনে পাতা স্বাদে অতুলনীয়, সবেতেই দিতে মনে হয় খেতে ভালো লাগে, তাই না বলো? বিরিয়ানিতে, মাছে, মাংসে, স্যালাডে আমার তো বেশ ভালোই লাগে। আর এটা এটা কি চেনো বলো তো? এটাকে কি বলে জানো? আমার এখানে কাঁকরোল বলে। গাছের এটা একটা পাশের বৌদি দিয়েছে, আর এটা নিয়ে এসছে উচ্ছে। তো আমি তো মনে হয় প্রায় বাজার নিয়েই বসে পড়েছি বলতে পারো। বড় বড় পটল, তার সঙ্গে কলমি শাক, খেতে দারুণ লাগে। তো এত কিছু একসঙ্গে রান্না তো হবে না, আর খাওয়াও যাবে না, তাই না? আর একটা জিনিস আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। এটা হচ্ছে মুরগির মাংস, কারণ কালকে অনেকটা নিয়ে আসা হয়েছিল, ডিপ ফ্রিজে রাখা হয়েছে বলে সব একেবারে জমে এক জায়গায় জটলা পাকিয়ে গেছে। তো ওটা একটু ছাড়তে লেট হবে, যার কারণে সাইডে রাখা আছে। আর আছে আরও দুটো জিনিস আছে। আর এখানে নিয়ে এসছে মাংস, বুঝতেই পারছো। মাংসটা একদম সুন্দর করে কষানো হবে। আর নিয়ে এসছে একটা মাছ। আমি কিন্তু মাছ বিশেষ জানি না, জানো তো। আমি মাছ আর সাপ এই দুটো এখনও ঠিকঠাক করে মার্কা করতে পারি না। মাছটা কি রুই মাছ না মৃগেল মাছ, বুঝতে পারি মাছ, বাট চিনতে পারি না। তবু ইলিশ টিলিশ শোল টোলগুলো বোঝা যায়, তাই না বলো? আমি ওইগুলো বুঝি না। আর এই ধরনের মাছগুলো আমি, রুই কাতলাটা একটু একটু বুঝতে হবে। এটা মনে হচ্ছে, আমার মনে হয় রুই মাছই হবে নাকি, তোমরা জানিও প্লিজ, আমার হয়তো ভুল হতে পারে। তো সন্ধ্যার সময় সালমা গিয়েছিল বাজার, আর ও গিয়ে বাজার থেকে আমাদের জন্য ফুচকা নিয়ে এসছে। তো আমাকে দিয়েছে সেটা রেডি করতে। পাশে বসে আছে আমাদের পুচকু সিফান, খুব চঞ্চল। খাওয়ার জন্য আমাকে অনেক অস্থির করে দিচ্ছে। আমি বলছি দাঁড়াও, আমি ফুচকাগুলো রেডি করে নিই, তারপরে একসঙ্গে বসে সবাই মিলে খাবো। কিন্তু ফুচকাগুলো অনেকটা ভেঙে গিয়েছে, জানো তো, যার কারণে অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। কিছুটা ওই আলু মাখা ছিল, ওর সঙ্গে আমি একটু চুরমুর বানিয়ে নিয়েছি। এবার সিফান ওটা নেবে বলে খুব অস্থির করছে। আমি বলছি দাঁড়াও, সবগুলো রেডি করি, তারপরে তুমি আমি একসঙ্গে খাবো। আর সালমা, সিফান বলছে এখানে তাকিয়ে তাকিয়ে যে ওখানে আমাকে দেখা যাচ্ছে, বলছি লাইক করে দাও বন্ধু, ও জানে ব্যাপারটা। তো প্লিজ তোমরা শিফানের কথাই অবশ্যই লাইক করে দিও। আর জলটা কিন্তু ভালোই টেস্টি ছিল। সবথেকে বড় কথা হলো আলু মাখার টেস্টটা দারুণ ছিল। তো ফুচকাগুলো আমরা একসঙ্গে সবাই মিলে খেলুম, দারুণ এনজয় করলুম। তো আমার ব্লগটা সবাই দেখো, আর প্লিজ প্লিজ পাশে থেকো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আশা করছি তোমরা সবাই আমাদেরই মতো সুস্থ স্বাভাবিক আছো, ভালো আছো। দারুণ ছিল। তো চলো আজকের মতো টাটা।